সামনে রেখো ঘাঁটি, সামনে রেখো ঘাঁটি। সবাই নিজের আদালতে করবে বিচার মামলা। জয় করো হামলা, আবার জিতবে বাংলা। 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 যতই 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 করো হামলা, আবার জিতবে বাংলা। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা। হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকেছে নেই ফিতে, একটা সুযোগ ছাড়োনি তাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই। গৌরবেশের মূল পড়ায় কেনার মুখে ছাই। ঝগড়া করিস পরে, আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 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 আবার জিতবে বাংলা। এসআইআর আর এনআরসিতে ভয় পাবো না যেন, সময় আছে এখনো এই বাংলা মাকে যেন। আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন মহাশয়, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো এবং আমাদের সকল নেতৃবৃন্দ নেতৃত্ব রয়েছেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের সকলের প্রিয় সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রথমেই আজকে সভামঞ্চে উপবিষ্ট জেলার নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, জেলার সভাপতি রাজীব লোচন সোরেন, মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ
জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, রাজ্যের সাধারণ সম্পাদক সুজয় ব্যানার্জি, হংসেশ্বর মাহাতো, স্বপন বেলথরিয়া, সৌমেন বেলথরিয়া, মৃগাঙ্ক মাহাতো, সুমিতা সিং মল্ল সহ উজ্জ্বল কুমার, গৌরব, মিন্টু বাউরি, মীরা বাউরি, সাদ্দাম আনসারি সহ কিরিটি আচারিয়া, প্রত্যেক শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। আপনারা যারা আজকে সভাস্থলে এসছেন, আমি সকাল 11টা থেকে ছবি পাচ্ছি সভাস্থলের। সকাল 11টা থেকে মানুষ ভিড় করা শুরু করেছে। 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে সঙ্গীত পরিবেশনের মাধ্যম দিয়ে। তারপরে একে একে আমাদের প্রতিনিধিরা তাদের কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। যারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মাঠে উপস্থিত হয়ে সশরীরে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আর আমাদের দেখার জন্য আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 26-এর নির্বাচনে পুরুলিয়াকে আবার সবুজময় করতে হবে। মায়েদের বিপুল সংখ্যায় উপস্থিতি। আমি সকলকে প্রথমে ইংরেজি নতুন বছর 2026 সালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পুরুলিয়ায় 2011 সালে আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে যে কর্মসূচিগুলো আমাদের সরকার করেছে, জনসমক্ষে আপনারা সেটা দেখেছেন। আমাদের এখানে সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। 2011 সাল থেকে যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা শুরু করেছি, 2011 সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর 2011 সালের পর গত 15 বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে। আগে এখানে 3টে 3:30-এর পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, বাঘমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না। এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল, সেখানেও সকাল 10টার সময় সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার 2011 সাল অবধি ছিল, তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড, বিজয় রথ, সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 2016 সালে বিধানসভার নির্বাচনে যে 9টি বিধানসভার আসন ছিল, 9টির মধ্যে 7টিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল। 2018 সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছেন। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে খালি বাঘমুন্ডি, বান্দোয়ান আর মানবাজার, এই 3টে বিধানসভা ছাড়া 5টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল। 2024 সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাঘমুন্ডিতে আশানুরূপ বা প্রত্যাশিত ফল হয়নি। পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে
এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল। কিন্তু 2021, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমি দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা একটা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন 3টে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথা চাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ঝেঁটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা দেখবেন যারা সিপিএম করত, সিপিএম এর হাড়মাদরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। আমি কেন বলছি? তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দিই, পুরুলিয়া বিধানসভা, সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা এসএফআই করত, এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি। নাড়ুগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা, এখন পুরুলিয়া 2 নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম, এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি। চলে আসুন পাড়া বিধানসভায়, জয়দেব মন্ডল আগে সিপিএম করত, এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। রাজেশ মুখার্জি আগে সিপিএম করত, এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি। চলে আসুন মানবাজারে, মনসরাম সিংহ সরকার আগে সিপিএম করত, এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা। নীলোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত, এখন বিজেপির জেলার মুখপাত্র। চলে আসুন জয়পুর, জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন। নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের 2বারের এমপি ছিল, এখন বিজেপির বর্তমানের বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএম এর হাড়মাদ, আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আগামী নির্বাচন যারা 10 বছর ধরে আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শাসিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আজকে এই যে জনসমাবেশ, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে, এখনো লোক ঢুকছে, মাঠে তিল ধারণের জায়গা নেই। আমি 1 মাসের মধ্যে আবার পুরুলিয়ায় আসব। 9টা বিধানসভায়, 9টা বিধানসভাতেই যাব। যে অঞ্চলে আপনি বলবেন সে অঞ্চলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। কিন্তু যারা আমাদের অপমানিত করেছে, আমাদের সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমাদের ভাষাকে অপমানিত করেছে, এই ভোট তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। এই নির্বাচন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার জেতানোর নির্বাচন নয়।
2011 সালে, 2016 সালে, 2021 সালে 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষকে সংগঠিত করে তাদের আশীর্বাদে। 2021 সালের নির্বাচন আমরা 214টা আসন পেয়েছিলাম, পুরুলিয়ায় প্রত্যাশিত ফল করতে পারিনি। জয় হয়তো বেড়েছে, আসন সংখ্যা বেড়েছে, কিন্তু সেই জয়ে আমাদের যে আনন্দ বা খুশি হওয়ার কথা ছিল, কোথায় যেন আনন্দটা একটু ম্লান হয়ে গেছিল। তার কারণ পুরুলিয়ার মানুষের ভালোবাসা আমরা পাইনি। আগামী নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় যেমন 31-এ 30 করে, পূর্ব বর্ধমান যেমন 16-এ 16 করে, হুগলি হাওড়া যেমন একতরফা ভাবে তৃণমূলকে জেতায়, ভালোবাসে, কৃতজ্ঞতার ঋণে, আশীর্বাদের ঋণে বছরের পর বছর আবদ্ধ করে রাখে, পুরুলিয়ার মানুষকেও এবার দক্ষিণ 24 পরগনার হাওড়াকে ছাপিয়ে যেতে হবে। এবার চতুর্থবার তৃণমূলের সরকার যখন হবে, অগ্রণী ভূমিকা যেন পুরুলিয়ার মানুষ পালন করে, মানবাজারের মানুষ করে, কাশীপুরের মানুষ করে, পুরুলিয়ার মানুষ করে, বাঘমুন্ডির মানুষ করে, রঘুনাথপুরের করে, পাড়ায় করে। পাশে 2টো লোকসভা আসন, একদিকে বাঁকুড়া, একদিকে ঝাড়গ্রাম। বান্দোয়ান পড়ছে ঝাড়গ্রামে, রঘুনাথপুর পড়ছে বাঁকুড়ায়। দুটোতেই তৃণমূলের জয়ের ব্যবধান রয়েছে, দুটোতেই তৃণমূলের লিড রয়েছে। আমরা দুটোতেই ভালো বল করেছি, কিন্তু এবারের নির্বাচন 2019 সালে যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। মানুষ ভেবেছিল পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন মোদী সরকার করবে। তারপর কি করলো? প্রথমে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনায় মানুষের টাকা বন্ধ, এই যে জলের প্রকল্প চলছে প্রায় 1300 কোটি টাকা খরচা করে জাইকার প্রকল্প চলছে, জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায়, 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাছুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন, মাঠ আপনি বাছুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে আমি আসবো, 2 ঘন্টার ব্যবধানে। আগের দিন বলে দেবেন, বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি, আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো। এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধপরিকর। আপনি আসুন, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসবো। 10-0 গোলে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসবেন? শুনে রাখুন, এই যে পুরুলিয়ায় জলের সমস্যা, এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে, 1,78,000 পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে। প্রজেক্ট শেষ হবে, আরো 3,42,000 লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। কিন্তু এই জল জীবন মিশনে 50% টাকা দেয় কেন্দ্র সরকার, যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে। আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাসের তালিকা 2018-র পর থেকে মোদী সরকার 10 পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি। গ্রাম সড়ক যোজনা 10 পয়সা গত 5 বছরে মোদী সরকার ছাড়েনি। 2021 থেকে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। তার কারণ এরা চায় মানুষদের পায়ে পড়ুক। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এই পুরুলিয়ায় তো ডবল ইঞ্জিন সাংসদ বিজেপির, 6টা জায়গায় বিধায়ক,
বিজেপির ক পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে? একটা বাড়তি ট্রেন লাইন করেছে। এখান থেকে যে ট্রেনগুলো চলে, বান্দোয়ান মানবাজার ট্রেন লাইন, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন, কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত 7 বছরে একটা ট্রেন লাইন করেছে, একটা ট্রেন লাইন। এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, রূপসী বাংলা বাই পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা, সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা, সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30 দুপুরবেলা, হাওড়ায় ঢোকার কথা রাত্রির 10টা, কোনোদিন হাওড়ায় ঢোকে না, সাঁতরাগাছিতে ট্রেন নামিয়ে দেয়। 4 বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা জ্যোতির্ময় সিং মাহাতো একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অবধি পৌঁছাতে পারো না, তোমরা মানুষকে রাস্তা দেবে, বাড়ি দেবে, জল দেবে, কল দেবে? লজ্জা লাগে না? সাম্প্রদায়িক বিভাজন, কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি, তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছো এরা যে দাবি নিয়ে লড়ছে এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি লিখেছো দেশের প্রধানমন্ত্রীকে। গত 12 বছর মোদী সরকার ক্ষমতায়, পুরুলিয়ার কেউ যদি আমাকে দেখায় কোন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোন উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। 12 বছরে একবার দেখাতে পারবে? 19 থেকে 26, 7 বছর সাংসদ, দেখাতে পারবেন? এখানে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, বিজেপি সব এক, মানুষের অধিকার আটকাতে চায়। আজকে এসআইআর এ সারা বাংলা জুড়ে এখনো পর্যন্ত 118 জন মারা গেছে। 2 মাস, 2.5 মাস হয়েছে, 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে ডিসেম্বরের। ডিসেম্বর, জানুয়ারি, আজকে কত তারিখ? জানুয়ারি মাসের কত তারিখ? তার মানে কতদিন হয়েছে? নভেম্বরের 4 তারিখ শুরু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির 20 দিন, মানে 80 দিন। 80 দিনে 117 জন আত্মহত্যা করেছে। এদের মৃত্যুর জন্য দায়ী কে? দায়ী কে? পুরুলিয়ার রঘুনাথপুরে 7 জন পরিযায়ী শ্রমিক কাজ করছিল, ছত্তিশগড়ের একটা জায়গায় বজরং দল গিয়ে মেরেছে। আর এখানে রামনবমী পালন করা হয়। যে রাম নামে স্লোগান দিত না, রাম তো আমাদের হৃদয়ে, যে রামের নামে স্লোগান দিত সেই অযোধ্যা এদেরকে প্রত্যাখ্যান করেছে। অযোধ্যায় বিজেপি, যেখানে রাম মন্দির হয়েছে সেখানে বিজেপি হেরেছে। আমি আমার ধর্ম বাড়িতে করব, আপনি আপনার ধর্ম বাড়িতে করুন, কেউ বারণ করছে না। গীতার একটা শ্লোক বলতে পারবে এরা? প্রভু রামচন্দ্র ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক। 14 বছর বনে কাটিয়েছিল। আগে 14 বছর বনবাস করে এসো, তারপর রামচন্দ্রর নাম মুখে নেবে। যারা আমাদেরকে বাংলাদেশি বলে, বাংলায় কথা বলছি বলে, জ্যোতির্ময় মাহাতো কি ভাষায় কথা বলে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য কি ভাষায় কথা বলে? কি ভাষায় কথা বলে? তাহলে আমরা যদি বাংলাদেশি হই, ওরাও তো বাংলাদেশি, হ্যাঁ কি না? আমি কি পড়বো, আমি কি খাবো, আমি কার সাথে কথা বলবো, আমি চিকেন প্যাটিস বিক্রি করব না চাউমিন বিক্রি করব না এগ রোল বিক্রি করব?
নিদান দেবে আমাকে? এই বাংলা সভ্যতার বাংলা, সম্প্রীতির বাংলা। বাংলার মানুষ নিজে ঠিক করবে বাংলার মানুষ কি করতে চায়। আজকে ভাবুন তো, 12 বছর যারা ক্ষমতায়, পুরুলিয়ার একটা গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা নেই, গ্রামে একটা টিউবওয়েল লাগানোর ক্ষমতা নেই, 4টে মানুষকে তার পাশে এসে দাঁড়ায় না বিপদের সময়। তারা আমাদের শেখাবে কাজ কিভাবে করতে হয়? যারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রাখে, ছাদের টাকা বন্ধ করে রাখে। গত বছর আমাদের সরকার 12 লক্ষ মানুষকে বাড়ির ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, 1,20,000 টাকা 12 লক্ষ পরিবারকে। আর আজ থেকে 10 দিনের মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, বাংলায় আরো 20 লক্ষ মানুষকে বাড়ির টাকা পৌঁছে দেবে। তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এই পুরুলিয়ায়, খালি পুরুলিয়া জেলায় আমি বলছি, খালি জেলায় প্রায় 7.5 লক্ষ মায়েদের, দিদিদের, বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। এই জেলায় প্রায় 10 লক্ষ বোনেদের সরকার আসার পর থেকে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত 28 লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করেছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। খাদ্য সাথী প্রকল্পে 29 লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা আসুক এদের রিপোর্ট কার্ড নিয়ে, কেউ তো বারণ করছে না। মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না, এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আপনারা ভোট যাকেই দিচ্ছেন, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন। আপনি মনে করে দেখুন, 1998 সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাগমুন্ডি থেকে, প্রধান সিং মুড়া। নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল, একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল, তাকে খুন হতে হয়েছিল সিপিএম এর দুষ্কৃতীদের হাতে। আমার এখনো মনে আছে, সরকার পরিবর্তন হওয়ার আগে 2010 সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ 7 জনকে, ঝালদার এক প্রধান সহ 7 জনকে একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে, কটা আত্মহত্যা হয়েছে, কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে? মোদী বাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো, যারা বড় বড় ভাষণ দেয় না, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। আজকে আসছো, ভাষণ দিচ্ছ, বড় বড় কথা বলছো, কেন? শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো, ভুলে যেও না। আর ছাত্র যুব, আমার সহকর্মী, সতীর্থ, সমবয়সী যারা, আগামীর ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগে চালের দাম কি ছিল, সর্ষের তেলের দাম কি ছিল, চা পাতার দাম কি ছিল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, পেট্রোল ছিল 50 টাকা, আজকে 110 টাকা। সর্ষের তেল 220 টাকা লিটার, চা পাতার দাম কি? এই হচ্ছে মোদী সরকারের রাজ্যে দিনের নমুনা। রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আজকে 900 টাকা, 1000 টাকা। এই হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতোর বিজেপি সরকারের রাজ্যে দিনের সরকারের নমুনা। আর আমরা 15 বছর ক্ষমতায়, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বা বোঝা আমাদের সরকার চাপায়নি। বিজেপিকে ভোট দিলে আপনি বিপদে পড়বেন, এটা প্রতিষ্ঠিত। 19 থেকে 26 দেখুন পুরুলিয়ার মানুষ কি পেয়েছে, আর 11 থেকে 18 দেখুন আপনারা কি পেয়েছেন। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে, কোথাও একটা ITI এর দাবি রয়েছে,
কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভালোবাসার ঋণে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন, পুরুলিয়ার মায়েদের, ভাইদের, বড়দের, অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি, এই ভালোবাসার ঋণ উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন। এটা আমাদের কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, মানুষকে দেওয়া কথা। আর বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মায়েরা শুনুন, মাসের প্রথমে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি মাসের প্রথমে পাবেন। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে পারবে না। যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, যত বড় নেতা হোক, মানুষ চেয়েছে বলে কেউ নেতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমাদের সরকার যতদিন আছে, আমরা হয়তো পুরুলিয়ায় ভালো ফল করিনি, আমরা হয়তো বলরামপুরে হেরেছি, আমরা হয়তো রঘুনাথপুর পাড়ায় হেরেছি, কিন্তু আমাকে দেখাতে পারবেন বলরামপুরে একজন রয়েছে, পুরুলিয়ায় একজন রয়েছে, একজন মাকে দেখান তো যে বলবে যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি। আমি নির্বাচনের সময় লড়াই করব, কিন্তু যে আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার, তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। যে আমাদের ভোট দেয়নি তাদের জন্য একইভাবে কাজ করতে বদ্ধপরিকর। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে, আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে। তা পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত, বাড়ি দিত, জল দিত, আমার আপত্তি ছিল না। এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায়। আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে, আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে। যাকে যখন ইচ্ছা এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। 10 বছর আগে কালো টাকা ধ্বংস হবে, নোটবন্দির নাম করে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। আমরা সবাই লাইনে দাঁড়ালাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? হয়নি। বলেছিল 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছেন? পাননি। জিএসটি করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা, একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা, মানবাজারের পাওনা 680 কোটি টাকা, পুরুলিয়ার পাওনা 680 কোটি টাকা, বলরামপুরের পাওনা 680 কোটি টাকা, বাঘমুন্ডির পাওনা 680 কোটি টাকা। এক একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা। এই 680 কোটি টাকা যদি আমরা দিল্লি থেকে লড়াই করে ফেরত আনতে পারি, তাহলে কিভাবে আরো উন্নয়ন করতে পারবে আমাদের সরকার, আপনারা ভাবুন। আমরা বলেছিলাম 100 দিনের কাজ চালু করতে হবে, গরিব মানুষের টাকা তুমি আটকে রাখতে পারবে না। আইনত মামলা হয়েছে, সেই মামলা জেতা হয়েছে, মানুষ জিতেছে, বাংলার মানুষ মাথা নত করেনি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল, পিটিশনার অন্য কেউ নয়, তৃণমূল নিজে মামলা করেছিল। আজকে জয় কার হলো? আমরা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লিস্ট বা যে তালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে শুধু প্রকাশই নয়, পঞ্চায়েত ধরে ধরে সেই তালিকা টাঙাতে হবে। তাহলে কার জয় হলো? কার জয় হলো? বাংলার মানুষের জয় হলো। তোমরা করতে চেয়েছিলে নিজেদের কন্ডিশন অনুযায়ী এসআইআর, তোমরা এসআইআর করছো কিন্তু বাংলার মানুষের কন্ডিশন মেনে করছো। এটাই পার্থক্য বাংলা আর গুজরাটের, এটাই পার্থক্য উত্তরপ্রদেশ আর বাংলার। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। যতই চেষ্টা করো আমরা মাথা নত করবো না, আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না। আর বিজেপির যে কটা প্রতিনিধিরা আছে আপনারা তো দেখেছেন এদেরকে, পুরুলিয়ার মানুষ তো এদেরকে আমার থেকে অনেক হাজার গুণ ভালো চেনে। এটা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। বিজেপির যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে মাথায় রাখবেন, রেখে দিলে আলসার
আর বাড়তে দিলে ক্যান্সার। এরা জিতে আপনার অধিকার কেড়ে নিয়েছে, আপনার অধিকারের টাকা বন্ধ করে রেখেছে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আপনার এটা অধিকার, সরকারের অনুদান নয়। বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে। বিজেপি 15টা রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে কোনো কন্ডিশন ছাড়া যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাতো। যত মহিলা আছে সবাইকে দিতে হবে, আমরা তো সবাইকে দিচ্ছি। এই যে বলছে আয়ুষ্মান ভারত, মমতা ব্যানার্জি সরকার নাকি করতে দেয়নি। পুরুলিয়ার ভাইরা শুনুন, আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে, হাতে যদি স্মার্টফোন থাকে, বাড়িতে যদি টিভি থাকে, মোটর সাইকেল থাকে, রেডিও থাকে, বাড়িতে পাকা ছাদ হয়, আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না। আপনাদের কাদের হাতে ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে? হাত তুলুন তো, হাত তুলুন তো সবাই, হাত তুলুন। কাদের হাতে রয়েছে? প্রায় 50% মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না। এই কন্ডিশনগুলো ভারত সরকার বেঁধে দিয়েছে, মোদী সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। স্কুটার মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত করত, তাহলে বাংলায় 10 কোটির মধ্যে 90 লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত পেত, 9 কোটি 10 লক্ষ মানুষ পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে, ছাদ থাকুক না থাকুক, মোবাইল ফোন থাকুক না থাকুক, কোনো কন্ডিশন নেই। এবার আপনারা বলুন তো, আপনারা কি চান, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? এই জেলায় 28 লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথীতে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। 10 পয়সার অবদান নেই মোদী সরকারের, 10 পয়সার। লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকারকে প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করতে হয়। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন, যদি 10 পয়সার অবদান দেখাতে পারে, আমি রাজনীতি করব না লক্ষ্মীর ভাণ্ডারে। 10 পয়সার 27,000 কোটি টাকার মধ্যে। মিথ্যাবাদীদের দল, বড় বড় ভাষণ। এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই লড়াই পুরুলিয়াকে জেতাতে হবে। সেই জন্যই আমরা বলেছি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আর ট্রেন নিয়ে যা সমস্যা আছে, আমার কথা সবাই ভালো করে শুনুন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই নিয়ে আমরা যত দূর যাওয়ার যাব। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কৃষি মন্ত্রক, পঞ্চায়েত দপ্তর, দিল্লিতে মিটিং, প্রতিবাদ সভা সব হয়েছে। আজকে মানুষ জিতেছে। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে? সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। আর এই ভারতীয় জুমলা পার্টিদের 50-এর গন্ডি আমরা পেরোতে দেবো না, কথা দিয়ে গেলাম। পুরুলিয়া খালি 9-0 আপনাদের করতে হবে। করবেন তো? লড়বেন তো? তৃণমূলকে জেতাবেন তো? পুরুলিয়ায় আবার সেই উন্নয়নের কর্মযজ্ঞ চালু করবেন তো? যে উন্নয়ন বিজেপি বাধাপ্রাপ্ত করেছে সেই উন্নয়ন আবার শুরু করবেন তো? করবেন তো? তৃণমূলকে জেতাবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের যেভাবে বোকা বানিয়েছে 7 বছর ধরে, একইভাবে বোকা বানাবেন।
বিজেপির লোক আসবে, অনেক টাকা পয়সা এরা ছড়ায়, নির্বাচনের সময় টাকা পয়সা দেবে, সব নিয়ে নেবেন, নিয়ে নেবেন, ঠিক আছে? দর করবে, কাউকে যদি 1,000 টাকা বলে 10,000 টাকা চাইবে, 10,000 বললে 15 বলবে, 15 বললে 20 বলবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। যখন ব্যালট বাক্স খুলবে পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। করবেন? আমার সাথে জোরে বলুন, যতই করো হামলা আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। 100 দিনে কে জিতলো? SIR এ কে জিতলো? এদের সব আছে কিন্তু মানুষ নেই। সব আছে, টাকা আছে, পয়সা আছে, ইডি আছে, সিবিআই আছে, তল্পি বাহক আছে, এজেন্সি আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, কিন্তু মানুষ নেই। আর তৃণমূলের কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ আছে। তাই যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। মায়েরা দুয়ার তুলে আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। যারা পিছনে আছেন আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ওদিকে যারা আছে পিছনে, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।